আছে। আচ্ছা, পাওয়ারের ক্ষেত্রে গ্রেডিং আছে একটা, ঠিক আছে? পাওয়ারের ক্ষেত্রে গ্রেডিং তোকে করতে হবে, তোকে বলতে হবে। এতক্ষণ যখন আমি বাইসেপস দেখছিলাম, আমি কি করছিলাম, মাসলটাকে এক্সটেন্ড করছিলাম, তাই তো? বাইসেপসের কাজ ফ্লেকশন, আমি মাসলটাকে এক্সটেন্ড করছিলাম, করে এখানে ফিল করছিলাম। পাওয়ার দেখার সময় আমি দেখবো বাইসেপসটা কতদূর ফাংশন করছে, ঠিক আছে? এবার পাওয়ারের একটা গ্রেডিং আছে, গ্রেডিংটা তোদের বলি যে অ্যান্টি গ্র্যাভিটি মুভমেন্ট করতে পারছে কিনা। পেশেন্টকে বলবো আমি হাতটা ভাঁজ কর, হাতটা ভাঁজ করে দিল। হাতটা ভাঁজ করলো মানে কি অ্যান্টি গ্র্যাভিটি মুভমেন্ট। অ্যান্টি গ্র্যাভিটি মুভমেন্ট হয়ে গেলে পাওয়ার ইজ 3, ঠিক আছে? দেখাচ্ছি, হাতটা ভাঁজ করো তো। এটা হলো পাওয়ার কত, 3 or more, ঠিক আছে? এগেইনস্ট গ্র্যাভিটি মুভমেন্ট করে নিল, পাওয়ার ইজ 3 or more। এবার আবার ভাঁজ করো, ভাঁজ করো। এবার দেখ আমি রেজিস্ট্যান্স দিলাম, আমার রেজিস্ট্যান্সের সাথে ও ইয়ে করে নিল, ঠিক আছে? এবার হচ্ছে তোর ওপর, তোর যদি মনে হয় যে না আমি রেজিস্ট্যান্স বেশি দিলেও পারছে না, একটু কম দিলে পারছে, তাহলে দ্য পাওয়ার ইজ 4। আর যদি বেশি দিয়েও পারছে, দ্য পাওয়ার ইজ 5। তাহলে 3, 4, 5 নিয়ে কারো কোনো কনফিউশন নেই। আমাকে হাতের পাওয়ার দেখতে বললে আমি পেশেন্টের কাছে যাবো, বলবো হাত তোলো, হাত তুলতে পারলে মানে হাত এভাবে ভাঁজ করো, হাত ভাঁজ করতে পারলে কত, 3 or more। এবার আমি রেজিস্ট্যান্স দেবো, রেজিস্ট্যান্স দিয়েও যদি পারে তাহলে 4 or 5, ঠিক আছে? তাহলে কি, তাহলে দেখ এবার 3 কম কি হতে পারে, 2 কি হতে পারে, যে গ্র্যাভিটিকে এলিমিনেট করে আমরা পাওয়ার দেবো। কি করে এলিমিনেট করবো, পেশেন্ট এভাবে শুয়ে আছে, পেশেন্টকে আমরা সাইড ওয়াইজ ঘুরিয়ে দেবো। সাইড ওয়াইজ ঘুরে গেল পেশেন্ট, মানে এভাবে ঘুরে গেল। এভাবে ঘুরলে হাতের মুভমেন্টের অ্যাক্সিসে তো আর গ্র্যাভিটিটা নেই। এবার যদি ও হাতটাকে মুভ করতে পারে মানে কি গ্র্যাভিটি এলিমিনেট করে ও হাত মুভ করছে, তাই তো? তাহলে পাওয়ার ইজ 2। আরেকটা কি, আরেকটা হয়েছে ও হাতটাকে নর্মালি মুভ করতে পারছে না, কিন্তু এখানে ফ্যাসিকুলেশন দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 1। আর কিছুই করতে পারছে না, দ্যাট ইজ 0। বোঝা গেছে? তাহলে পাওয়ারের গ্রেডিংটা কোত্থেকে শুরু হলো, বাবা এই হাতটা ভাঁজ করো, ভাঁজ করো, এই হাতটা করো। তাহলে এবার দেখ এই হাতের পাওয়ার কত, ফোল্ড করো। তাহলে কি, তাহলে তোর এটা 3 কম, এটা তো অ্যান্টি গ্র্যাভিটি, গ্র্যাভিটি এলিমিনেট করলেও মুভ করবে। তুই কেন বলতে পারছিস না এটা 0 না 1, কারণ তুই এক্সপোজ করিস। হাতটাকে এক্সপোজ কর, ওটাকে ওটা, বাস। এবার ছেড়ে দে, ছেড়ে দে হাতটা। এবার হাতটা তোলো, তোলো, চেষ্টা করো। ফ্যাসিকুলেশন হয়েছে? আমি বাইসেপসের পাওয়ার দেখছি, বোঝা গেছে এক্সপোজ করার ইম্পর্টেন্সটা। তাহলে এক্সামিনার যদি একবার দেখে নেয় ফ্যাসিকুলেশন হয়েছে আর তুই পাওয়ার 0 বলেছিস, इनके केस में तुम्हारा तो कुछ भी मूवमेंट नहीं हो रहा है, बल्कि तुम देख सकते हो बट पॉइंट नहीं है। তোরা কি ফ্লিকারটা দেখতে পেয়েছিস? না, এর হালকা ফ্লিকার করছে। পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল এক্সপোজ করার। তোকে যখন বাইসেপসের পাওয়ার দেখতে বলেছে, তোর এক্সপোজ করতেই হবে, নয়তো এক্সামিনার যদি এসে দেখে তুই এক্সপোজ করিসনি, পাওয়ার বলে দিলি 0, তাহলে হবে না। গেল? তাহলে এবার তোকে কিসের পাওয়ার দেখতে বলতে পারে, ঠিক আছে? পাওয়ার কি করে দেখ, প্রথমে যে স্মল মাসেল, আবিরালকে বলেছিল অপোনেন্টস পলিসিসের পাওয়ার দেখতে, ঠিক আছে? ওটা বলে আমাদের ওই এক্সামিনারটা খুব বাজে ছিল, এবার থেকে আসবে না। তোর হাতের স্মল মাসেলের পাওয়ার গুলো আগে দেখে আঙুল দিয়ে 2 সাইডে। বাবা আঙুল ধরো, হাতটা ধরো, এই হাতটাও ধরো, হাতটা টানো, নিচের দিকে টানো। এই হাতটা দেখ কি সুন্দর টানছে, তাহলে স্মল মাসেলের পাওয়ার ভালো আছে, তাই তো? এই হাতটা টানতেই পারছে না, তাহলে এখানে ফ্লিকারিংও দেখতে পাচ্ছি না, ধর পাওয়ার 0, ঠিক আছে? তারপর কি, তারপর তোদের বাইসেপসের পাওয়ার দেখতে বলি, ঠিক আছে? ইউজুয়ালি হাতের পাওয়ারও দেখতে বলতে পারে, তোদের বলে না আমাদের বলে, যে এক্সটেন্সার গুলো দেখো আর ফ্লেক্সার গুলো দেখো। এক্সটেন্সার দেখতে বললে হাতটাকে সোজা করে এভাবে করতে বলবি, আর তারপর কি এভাবে করতে পারলে তুই একটু রেজিস্ট্যান্স দিয়ে এভাবে করতে পারবি, তাহলে এক্সটেন্সার হয়ে গেল। অলওয়েজ চেক বাইল্যাটারাল। ফ্লেক্সারের ক্ষেত্রে জাস্ট উল্টে দিই। বাইসেপসের পাওয়ার দেখলি, এবার দেখ যেটা বলার জন্য এত কিছু বললাম, যেটা হচ্ছে ট্রাইসেপসের পাওয়ার। ট্রাইসেপসের পাওয়ার দেখার সময় তুই কি বলবি স্যারকে? স্যার তো বলবে তুমি ট্রাইসেপস, বাবা হাতটা সোজা করো, হাতটা সোজা করো, করো,
ধর না এই সোজা করলো, তাহলে কি আমি বলতে পারবো পাওয়ারটা 4/5? কেন বলতে পারবো না? কারণ ও অ্যালং গ্র্যাভিটি মুভ করেছে, আমাকে অ্যান্টি গ্র্যাভিটি করতে হবে, তোকে উল্টে দিতে হবে, প্রোন করে দেখতে হবে। তো এক্সামিনার যখন তোকে বলবে যে ট্রাইসেপস এর পাওয়ার দেখো, তুই কি বলবি? স্যার আইডিয়ালি উই শুড পারফর্ম দিস টেস্ট ইন প্রোন পজিশন, ঠিক আছে, বাট ফর দ্য কমফর্ট অফ দ্য পেশেন্ট উই আর ডুইং ইট ইন সুপাইন পজিশন। সুপাইন পজিশনে আমি হাতটাকে বলো, তাহলে হাতের আর কিছু বলবে না। আরেকটা বলতে পারে যদি শর্ট কেস পরে স্টেবল পেশেন্ট থাকে তাহলে তোকে ডেল্টয়েডের পাওয়ার বলতে পারে, ঠিক আছে। ডেল্টয়েডের পাওয়ার কি করে দেখে? ডেল্টয়েডের পাওয়ার দেখে হচ্ছে একটা এরকম কর, দুটো হাত এরকম করবে পেশেন্ট, ঠিক আছে, একদম ভারতনাট্যমের পোজ। তুই হয়েছে হাত দুটোকে নামানোর চেষ্টা করবি, হাত দুটো তুলে রাখবি, তুলে রাখ, রেজিস্ট্যান্স রাখবি। এটা হচ্ছে ডেল্টয়েডের পাওয়ারের, ঠিক আছে। ডেল্টয়েড কত ডিগ্রি থেকে কাজ করে? 15 অব্দি সুপ্রাস্পাইনাটাস করে, 15 থেকে 90 বোধহয় ডেল্টয়েড, তারপর আমার মনে নেই না, যাই হোক। তো এই পজিশনে ডেল্টয়েডই কাজ করে, ঠিক আছে। তুই এই পজিশনে নিয়ে ওকে চাপ দিবি, ও যদি রাখতে পারে এই পজিশনে তাহলে ডেল্টয়েড ইজ ফাইন, ঠিক আছে। তাহলে আপার লিম গেল, আপার লিম প্রথমে দুটো হাত এভাবে দেখে নেবো, তারপর কি দেখে নেবো, যদি তোর বেশি ইচ্ছে থাকে তাহলে রিস্ট দেখবি, আর তারপর তোর বাইসেপ, ট্রাইসেপ। এবার হয়েছে যেটা এক্সামিনেশনে লিখবি, এক্সামিনেশনে অলওয়েজ মাসল গ্রুপ হিসেবে লিখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা পাওয়ারটা এটলিস্ট মাসল গ্রুপ, মানে কি মাসল অফ দ্য, শুরু করবি কি স্মল মাসল অফ হ্যান্ড, ঠিক আছে, বা হ্যান্ড গ্রিপ। হ্যান্ড গ্রিপ নর্মাল, নর্মাল, অ্যাবনর্মাল। হ্যান্ড গ্রিপে পাওয়ারের গ্রেডিং হয় না, হ্যান্ড গ্রিপ নর্মাল, হ্যান্ড গ্রিপ অ্যাবনর্মাল, ঠিক আছে। তারপর কি লিখবি? রিস্ট, রিস্টে কি লিখবি? এক্সটেন্সার্স, ফ্লেক্সার্স। নর্মাল, নর্মাল, এই সাইডে ওর অ্যাবনর্মাল, মানে 0 0, তাই তো। তারপর কি? এলবো, ফ্লেকশন, এক্সটেনশন, প্রোনেশন, রোটেশন। প্রোনেশন, রোটেশন তুই নাও দেখতে পারিস, ফ্লেকশন, এক্সটেনশন, ঠিক আছে। ফ্লেকশন, এক্সটেনশনে কি দেখবি? সিটি স্ক্যান দেখবি এই জায়গায়, ঠিক আছে। আবার পাওয়ার লিখবি 5/5 না 0/5, ঠিক আছে। আবার হাতের ক্ষেত্রে কি লিখবি? হাতের ক্ষেত্রেও একটা দেখতে হয়, এটা কি দেখলাম? ডেল্টয়েড। ডেল্টয়েডটা কি করছে? অ্যাবডাকশন, ঠিক আছে। সিমিলারলি অ্যাডাকশনও দেখতে হবে, ঠিক আছে। অ্যাডাকশনটা খুব ভালো দেখা যায় না, কারণ আমরা গ্র্যাভিটি এলিমিনেট করতে হলে উল্টাতে হবে, মানে আপসাইড ডাউন করতে হবে। তো অ্যাডাকশনটা এভাবেই দেখা হয় ইউজুয়ালি, নর্মালি, যে হাতে চাপ, ঠিক আছে। আর একটা কি? হাতের ফ্লেকশন, এক্সটেনশন। তখন কি বলা হয় পেশেন্টকে? যে এখান থেকে হাতটা তোলো, ঠিক আছে। এই জায়গাটায় তখন ফোর্সটা দেওয়া হয়। বাইসেপস যখন দেখছি আমি এখানে ফোর্স দিলাম যে ভাঁজ করো, যখন এই জায়গার ফ্লেকশন দেখি তখন এখানে ফোর্স দিই যে হাতটা তোলো, এলবোটা তোলো। ও যদি তুলতে পারে তাহলে নর্মাল, হাতটা তোলো, তো এভাবে এখান থেকে তোলো, কুনিটা তোলো, হ্যাঁ তোলো, এই যে ফ্লেকশন নর্মাল। এটা হয়েছে তুই শোল্ডার ফ্লেক্সার দেখছিস, ঠিক আছে। তেমনি শোল্ডার এক্সটেনশন দেখতে গেলেও উল্টাতে হবে, ঠিক আছে। এবার পায়ের ক্ষেত্রেও সেম। পায়ের ক্ষেত্রে পায়ের স্মল মাসল দেখার জন্য তোকে মানে খুব বেশি ইয়ে করতে হবে না। পায়ের ক্ষেত্রে তোকে আবার কোয়াড্রিসেপস দেখতে হবে। কোয়াড্রিসেপস দেখার জন্য কোয়াড্রিসেপস কি করে? এক্সটেনশন করে। তাহলে পাটাকে আগে কোন পজিশনে রাখতে হবে? ফ্লেক্স। পাটাকে সোজা করো, সোজা করো, এই যে ও সোজা করছে, এটা হচ্ছে আমার কোয়াড্রিসেপস এর পাওয়ার দেখো। পাওয়ার ইজ 5/5, ঠিক আছে। আবার এখানেও সেম, হ্যামস্ট্রিং এর পাওয়ার দেখতে হলে আমাকে উল্টাতে হবে, ঠিক আছে। যেটা করবি সেটা হচ্ছে হিপের পাওয়ারটা। হিপের পাওয়ারটা অ্যাকচুয়ালি ওর একটু অসুবিধা হচ্ছে, দাঁড়া, হিপের পাওয়ারটা কি করে দেখাচ্ছে। হিপের ফ্লেক্সার্স এর পাওয়ারটা এভাবে হাতটা নিতে হয়, এখানে রেজিস্ট্যান্স দিতে হয়। দিলি বাবা, হাঁটুটা উপরে তোলো তো, হ্যাঁ নিয়ে যাও, এই যে ও উপরের দিকে নিয়ে যাবে, তুই এখানে রেজিস্ট্যান্স, বোঝা গেছে? তাহলে হিপের ফ্লেক্সার্স দেখো, বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। তাহলে হিপের ফ্লেক্সার্সটা এভাবে দেখতে হয়, বাইল্যাটারালি দেখতে হয়, ঠিক আছে। হিপের এক্সটেনশন দেখতে গেলে তোকে আবার উল্টাতে হবে। তোকে যেটা মেইনলি বলবে, তোকে আইদার পায়ের যে কোয়াড্রিসেপস আছে, কোয়াড্রিসেপস এর পাওয়ার দেখতে বলবে, তাহলে কি পাটাকে এই পজিশনে নিয়ে গিয়ে পাটাকে এক্সটেন্ড করতে বলবি, কোয়াড্রিসেপস এর পাওয়ার, বা তোকে হ্যামস্ট্রিং এর পাওয়ার দেখতে বলে, হ্যামস্ট্রিং এও পাটাকে এই পজিশনে হালকা নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবি পাটাকে ভাঁজ কর, তখনও রেজিস্ট্যান্সটা এই জায়গাতেই পড়বে, ঠিক আছে। হিপের ফ্লেক্সার্স যদি বলে তাহলে হাতটাকে ওভাবে করে নিয়ে গিয়ে এভাবে ধরতে হবে। হিপের এক্সটেন্সার যদি বলে তাহলে তোকে উল্টাতে হবে। बोला गया ब्यापारটা? हैमस्ट्रिंग का हैमस्ट्रिंग का है, पीछे की तरफ है, ठीक है। हैमस्ट्रिंग का फंक्शन क्या है?
फ्लेक्शन है तो फिर तुम हल्का फ्लेक्शन में ले जाके पेशेंट को बोलोगे कि पैर फोल्ड कीजिए, तो आप पाटा भाज करो, जाओ पैर फोल्ड करेगा, तुम यहाँ पे रेजिस्टेंस, समझ गए? एक्चुअली उसका सिम्टम ज्यादा इस साइड में, ठीक है? तो फिर पावर समझ में आया? বেশি হচ্ছে কি তাহলে হ্যামস্ট্রিংয়ে গ্রেডিং করতে পারবি না, পেছনের দিকের মাসল তাহলে তোকে উল্টানো, হ্যাঁ উল্টাবি না, তুই লিখে দিবি যে হ্যামস্ট্রিং এর পাওয়ার 5/5, এই সাইডে 1/5 বা 0/5 বা 3/5 লিখে দিবি, ঠিক আছে? কিন্তু যখন তোকে বলবে করে দেখাও তখন বলবি আইডিয়ালি উই শুড ওভারটার্ন দ্য পেশেন্ট, ঠিক আছে? তো কেউ বলবে না তোকে ওভারটার্ন দ্য পেশেন্ট, তাহলে তুই এভাবে দেখিয়ে দিবি, বোঝা गया? अच्छा भैया उधर तो ऐसा लगे जैसे कि टूल नॉर्मल है, आपने बताया कि अगर वो पूरा टच नहीं कर पाएगा जब हम ऐसे करेंगे तो मतलब क्या बोलते हैं हाइपर टून है, बट जब आप सारा एग्जामिनेशन कर रहे हैं तो वहाँ पे हाँ इस साइड में नॉर्मल लग रहा है। हाँ होता है ऐसा, तुम क्यों होता है हम लास्ट में बोलेंगे। एक चीज होता है तुम्हारा वो रेस्ड आईसीटी होता है, जहाँ पे मान लो लेफ्ट साइड में लीजन है, ठीक है? अब इसका केस में थोड़ा ऑफ ट्रैक चले जाएंगे हम, ठीक है? লাস্ট মে বলে কি अभी বল, লাস্ট মে বল। আচ্ছা তারপরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে ডিপ টেন্ডন রিফ্লেক্সেস, সুপারফিশিয়াল রিফ্লেক্সেস, ঠিক আছে? এবার ডিপ টেন্ডন রিফ্লেক্সেস এর রুট ভ্যালুগুলো আমার বল, 5টাই আছে। হাতের কি এইটা এইটা C5 C6 C5 C6 C7 C5 C6 এখান থেকেই মনে করে যাবে, এগুলো ঘরে বসে পড়ার জিনিস। C5 C6 C7 C5 C6 এই দুটো C5 C6 হয়ে গেল। এইটা কি L2 L3 L4 2 3 4, ঠিক আছে? অ্যাঙ্কেল জার্কটা কি S1S, এগুলো হচ্ছে ডিপ টেন্ডন রিফ্লেক্স, এই 5টাই আছে। অ্যাঙ্কেল জার্কটা কি S1 S2, নিটা কি 2 3 4, হাতের C5 C6 C5 C6 C7। এবার কি করে দেখতে হয় কোন জায়গাগুলোতে ভুল হয়, এদিকে দেখ। তুই জার্ক পাবি না ওটা ম্যাটার করে না, তোর প্রসিডিওর ঠিক না ভুল ওটা ম্যাটার করে, ঠিক আছে? এরকম হ্যামারই লাগবে কথা নেই, ওই 50 টাকার হ্যামার দিয়ে হবে। তোর হাতটাকে তোর এইখানে তোকে স্ট্রাইক করতে হবে বাইসেপসের টেন্ডনটায়, ঠিক আছে? বাইসেপসের টেন্ডনটায় স্ট্রাইক করতে হবে কিন্তু নিজের ফিঙ্গারের ওপরে। তো হাতটাকে ওর লুজ করতে হবে, তাই জন্য ওর হাতটাকে নিজের হাতে রেস্ট করবে এভাবে, ঠিক আছে? রেস্ট হলো, বাইসেপসের টেন্ডনটা ফিল করলাম, আমি স্ট্রাইক করব এখানে, আর কন্ট্রাকশন দেখবো কোথায়? এখানে। আমি কিন্তু এখানের মুভমেন্ট দেখবো না, হাতের মুভমেন্ট দেখবো না, আমি এখানকার কন্ট্রাকশন দেখবো, ঠিক আছে? আমার মুভমেন্টটা করতে হবে রিস্ট থেকে। আগের দিন কি বলেছিলাম? লিভার এভাবে, ঠিক আছে? রিস্টের মুভমেন্ট কোথায় দেখেছিলাম? পারকাশনে। আরেকটা কোথায় দেখছি? তাহলে এখান থেকে এই বলো C5 C6 এই জায়গার কন্ট্রাকশনটা হলো। তাহলে ফার্স্ট স্টেপ ইজ টু এক্সপোজ দ্য পেশেন্ট, এখান থেকে এই করে এই বলো। আর এটা প্র্যাকটিস করবি, নয়তো দেখবি মিস করে যাবি টার্গেট, বা এইভাবে দুটো ড্রপ খাওয়া শুরু করবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করতে হবে, বলো। এটা C5 C6 বাট অলওয়েজ বাইল্যাটারাল। সবগুলো মোটামুটি ইজি, একটাতেই প্রবলেম হয়, এটা হয় অপোজিট সাইডের বাইসেপসটা, ঠিক আছে? এই সাইডের বাইসেপসটাকে এভাবে তোকে ধরতে হবে, ঠিক আছে? এইটা অনেকটা ইজি, এই সাইডেরটা একটু কঠিন, কারণ হাতটাকে তোকে এভাবে অ্যালাইন করতে হবে আর মারতে হবে এভাবে, ঠিক আছে? এই সাইডে হালকা আছে, হালকা আছে, ঠিক আছে? এই সাইডেও আছে বাট কম আছে, অ্যাকচুয়ালি এই সাইডে বেশি থাকার কথা, ঠিক আছে? ওটা বলছি কেন। তো বোঝা গেছে কি করে হিট করতে হবে? এই সাইডে হাতটাকে এভাবে রাখতে হবে, রেখে একটু এভাবে করে হিট করতে, হাত যাতে ক্রস না হয়। অনেকে কি করে, অনেকে এভাবে হাত রেখে এভাবে হিট করে, তাহলে তোর আবার হাত ক্রস হয়ে গেল। হাত ক্রস হলে কি বললাম? শেষ হয়ে গেল। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে ট্রাইসেপ। ট্রাইসেপস এর মুভমেন্টটা এভাবে হয়, কোনো রিস্ট মুভমেন্ট হয় না ট্রাইসেপস, জাস্ট হ্যামার মুভমেন্ট, ঠিক আছে? এভাবে হাতটা রাখতে হয় রিল্যাক্সড, এভাবে ওভার দ্য বডি এক্সপোজ। এই জায়গার মুভমেন্টটা নোটিস করতে হবে, ঠিক আছে? দেখতে পেয়েছি? এইভাবে হাতের মুভমেন্টটা হবে আর এই জায়গাটা নোটিস করতে হবে। ওই সাইডেও সেম, হালকা করতে, বুঝেছি?
এই সাইডের মুভমেন্ট, আর তোর রিস্টেরও মুভমেন্ট হবে না, জাস্ট হ্যামারের মুভমেন্ট হবে। বোঝা গেছে? তুই এক্সামিনেশনে পাস না পাস, ধর না আমি বলছি এটা লেফট সাইডের সিবিএ, ঠিক আছে, কিন্তু আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না ওটারও এক্সপ্লেনেশন আছে। শক স্টেজ বলে একটা জিনিস হয় যখন পাওয়া যায়, ঠিক আছে। তো বা ধর না তুই বললি শক স্টেজে নেই, এই সাইডের সিবিএ, তোকে এক্সামিনার বললো তাহলে তো এক্সাজারেটেড পাওয়ার কথা, তুই লিখেছিস এক্সাজারেটেড, কিন্তু দেখানোর সময় যদি এক্সাজারেটেড না হয় কোনো অসুবিধা নেই, তুই বলবি আমি তখন পেয়েছি। আমার ভাগ্য এমন খারাপ ছিল, আমার এমডি ফাইনাল এক্সামে সিবিএ বলে আমাকে হাইপোগ্লাইসেমিয়া কেস দিয়েছে। এবার ওর লেফট সাইডের সিবিএ বললো আমাকে, আমি গিয়ে দেখছি ও বা সাইড দিয়ে খাচ্ছে। তো আমার দাঁড় করাতে পেটে গেছিল। বাট হয়, এরকম জিনিস হয়, বাট তুই স্মার্টলি ট্যাকেল করবি, ঠিক আছে। বলো তাহলে আমরা ট্রাইসেপস বাইসেপস বোঝা গেল। ট্রাইসেপস এর রুট ভ্যালু, তারপর হলো আমার সুপাইনেটার জার। সুপাইনেটার জারকে কি হয়, আমি এরকম জায়গায় হিট করি 2 সেন্টিমিটার অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস। হিট করে কি দেখি, একটা হচ্ছে ব্র্যাকিওরেডিয়ালিসের কন্ট্রাকশন, আর একটা হচ্ছে হাতের ফ্লেক্সার গুলোর কন্ট্রাকশন, ঠিক আছে। আর এটা ধরার একটা নিয়ম আছে, হাতটা তো অবশ্যই রিল্যাক্স, হাতটা এভাবে তুলতে হবে, আর একটু আলনার ডেভিয়েশন করতে হবে, মানে হাতটাকে তুই এভাবে তুললি, আলনার ডেভিয়েট করলি, মানে হাতটাকে এভাবে তুললি, আলনার ডেভিয়েট করলি, এভাবে যাতে ডেভিয়েশন থাকে, তাহলে এই টেন্ডনটা এটার ওপরে আছে, এটার মধ্যে তখন তুই হিট করতে পারিস। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এভাবে রইলো, এখানে হিট করবো, ঠিক আছে। যেহেতু চ্যানেল আছে এই হাতে করছি না, এই হাতে দেখি পাই কিনা, সবই তো কম আছে। এখানে কিন্তু তোর থাম দিতে হবে না, ঠিক আছে, এই জায়গাটায় হিট হবে, এই জায়গাটাতে কন্ট্রাক্ট করছি, বলো। তাহলে ব্র্যাকিওরেডিয়ালিসটা তো এখান থেকে আসে, এই জায়গার অতটা মুভমেন্ট নেই, কিন্তু এই জায়গাটার মুভমেন্ট আছে, বলো। 2 সেন্টিমিটার অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস অফ রেডিয়াস, ঠিক আছে। ওখানে হিট করতে হবে, হাতের পজিশনটা সেম, এক্সামিনার যাতে দেখে তুই আলনার ডেভিয়েশন করেছিস, ঠিক আছে, ওরা ওটাই দেখতে চায় তুই আলনার ডেভিয়েশনটা করেছিস। আবার বাইল্যাটারালি দেখবি কত রুট ভ্যালু, এদিকে আয়, তারপর কি, তারপর হয়েছে এবার নিজার। নিজার কি করে দেখতে হয়, নিজার এভাবে হাতে তুলে নিবি, কোথায়, যেখানে টিউবারোসিটিটা আছে, ঠিক আছে, তার একটু ওপরে হয়েছে ইনসারশন কোয়াড্রিসেপশন, ঠিক আছে। টিউবারোসিটিটা মেরে দিস না, এক পেশেন্টও ব্যথা পাবে, তুই রিফ্লেক্সও পাবি। তোর কি করতে হবে, এক্সপোজ করতে হবে, সরে দাও, এইভাবে করবি। আর নিজারকে সময় বডি যাতে সাইডে থাকে, নয়তো ওর পা ওঠার সময় তোর বডি সামনে থাকলে আবার পেন, ঠিক আছে। দেখ এখানটা একটু কন্ট্রাকশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিজার এই সাইডে, এইটা অ্যাকচুয়ালি এই সাইডটাও নর্মাল, এটাও আছে, ঠিক আছে। নিজের এভাবে দেখবি, দেখ দুবার যাতে ড্রপ না খাই, এই মুভমেন্টটা নিজের হ্যামার নিয়ে প্র্যাকটিস করবি, বা সেকেন্ড ড্রপটা যাতে অ্যাটলিস্ট তুই তুলে নিতে পারিস, জাস্ট টাচ করে আর রিস্ট মুভমেন্ট এইভাবে এভাবে মারা শুরু, ঠিক আছে। পরে অনেকে থরের মতো হয়ে যাবে এক্সাম, ঠিক আছে, হলো এটা। তারপর কি, নির রুট ভ্যালু কত, তারপর অ্যাঙ্কেল, S1 S2 হয়েছে, পাটাকে এভাবে তুলতে হবে, আবার এটাকে এক্সটেন্ড করতে হবে, এই হাত দিয়ে এক্সটেন্ড করবি, এইখানটায় হিট করবি, ঠিক আছে। এখানটায় হিট করে কোথায় দেখবি, এই জায়গাটায় দেখবি, গ্যাস্ট্রোকনিমাসের কন্ট্রাকশন হবে, হলো। তাহলে এটা হলো অ্যাঙ্কেল জার এই সাইডের। এবার কি, এইটাতেও দেখ মুভমেন্টটা এরকম হচ্ছে, তাই তো, তাহলে এই সাইডেও মুভমেন্টটা এরকমই হবে, ঠিক আছে। এইটা সরাতে হতো, এই জায়গাটাতেও মুভমেন্টটা এরকম হতো, এই জায়গাটাতে হালকা কন্ট্রাকশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে এই দুটো মুভমেন্ট এরকম, তোর এভাবে ধরে মারতে হচ্ছে দুটো জায়গাতে, ট্রাইসেপসের ক্ষেত্রেও এরকম। তোর যদি হ্যামারের মুভমেন্ট ঠিক থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসেসে তুই পাবি, রিফ্লেক্সটা পাবি, ঠিক আছে। এবার হলো রিফ্লেক্স না পেলে কি করতে হবে বলে দিয়েছি, এক্সামিনারকে বলবে আমি যখন টেস্ট করেছিলাম তখন ঠিক ছিল, এখন বারবার টেস্ট করছি, চলে গেল। এবার রিফ্লেক্স কখন বলবি যে নেই, এই তুই পেলি না, ধর না ওই সাইডের বাইসেপসটা পেলাম না, তখনই কি বলবো নেই, তখন পেশেন্টকে একটা ম্যানুভার করতে হয়, ওটাকে বলে জেনড্রাসিক্স ম্যানুভার। উপরের ক্ষেত্রে ম্যানুভারটা হয় আইদার টিথ ক্লেন্সিং বা ফিস্ট মেকিং, ঠিক আছে। ধর না আমি বাইসেপসটা পেলাম না, পেশেন্টকে বলবো বা হাত দিয়ে ফিস্ট বানাও, বা এই হাতের বাইসেপসটা পাইনি তো ডান হাত দিয়ে ফিস্ট বানাও। কখন বানাতে বলবো,
তো হাতটাকে এবার মুট করো, তো জোরে মুট করো। ঠিক আছে, সোজা রাখো, এবার সোজা রাখো, সোজা করো, হাতটাকে খোলো খোলো। এবার আমি যখন বলবো তখন জোরে মুট করবে। ঠিক আছে, দেখ প্রথমে একবার দেখলাম, এখন চলে এসেছি। প্রথমে একবার দেখলাম, জার্কটা পেলাম, এবার জোরে মুট করো, মুট করো, হাতটা মুট করো, এই হাতটা মুভ করো, মুট করো, জোরে জোরে। যেই জোরে করবে একবার স্ট্রাইক করবে, এটা হবে তোর জেন্ডার। ঠিক আছে, যেই জোরে ও করবে ওই মোমেন্টটাই স্ট্রাইক করবে। ঠিক আছে, পায়ের ক্ষেত্রে এই দিকের হাতের রিফ্লেক্স দেখার জন্য তোর ডান দিকে জেন্ডার শিখতে হবে, আর ডান দিকে দেখার জন্য বাঁ দিকে জেন্ডার। হাত না করতে পারলে টিপ ক্লেন্সিং করা, যেই টিপ ক্লেন্স করবে তখনই হিট করবে। না পাস হ্যাঁ ডাক্তার আসবে জানি, তারপর হলো কি পায়ের ক্ষেত্রে জেন্ডাসিকটা কিরকম হয়, দুটো হাত নিয়ে তুই পেশেন্টকে এভাবে বুঝিয়ে দিবি, তার জন্য হাতগুলো নর্মাল থাকতে হবে, বলবি টানতে, যেই টানবে তখন হিট করবে। বোঝা গেছে, আগে থেকে টানিয়ে রেখে হিট করা হয়, যেই টানবে তখন হিট করবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তারপর কি, তাহলে আমাদের ডিপ টেন্ডন রিফ্লেক্সের শেষ। এবার কি ডিটিআর নিয়ে কোনো প্রবলেম? তারপর সুপারফিশিয়াল রিফ্লেক্সেস। সুপারফিশিয়াল রিফ্লেক্সেস এর নাম বল ওপর থেকে। অ্যাবডোমিনাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল রিফ্লেক্সেস এর রুট ভ্যালু T7 থেকে T2। এইখানে যে সাপ্লাই করে ওটা হচ্ছে T7, এইখানে যে সাপ্লাই করে এটা হচ্ছে T12। বোঝা গেছে? হ্যাঁ, অম্লিকাসে T10। তাহলে এইখানে হচ্ছে মাঝের নার্ভগুলো, এভাবে সাপ্লাইটা এইভাবে হয়। বোঝা গেছে? এটা T7, T10, T12 হলো। ক্রিমেস্টেরিক হয়েছে L1, L1, L2, পায়েরটা হয়েছে L5, S1 হয়েছে। এবার অ্যাবডোমিনাল রিফ্লেক্স আমি কি করে দেখবো? আচ্ছা, ডিপ টেন্ডন রিফ্লেক্স ইউএমএন লিজনে কি হবে? ডিপ টেন্ডন রিফ্লেক্সেসের যে আর্কটা হয়, এটা ধর না ব্রেন থেকে নিচে ফাইবার আসছে, এখান থেকে তোর এলিমেন্ট বেরোচ্ছে, এলিমেন্ট অলওয়েজ পজিটিভ। তো এখানে তুই নিতে স্ট্রাইক করলি, একটা সেন্সারি ইনপুট আসবে, এলিমেন্টকে দেবে, ওটাকে নর্মালি ইনহিবিট করে ইউএমএনটা এবার কেটে গেলে ওই সাইকেলটা ফাস্টার হবে, তাহলে ডিটিআরটা বেড়ে যাবে। ঠিক আছে, মানে ইউএমএন লিজন হলে ডিটিআর বেড়ে যাবে, আর এলিমেন্ট লিজন হলে ডিটিআর অ্যাবসেন্ট। বোঝা গেছে? ঠিক আছে, তারপর এবার অ্যাবডোমিনাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল রিফ্লেক্স পেটে দেখতে হবে, বাবা মিউট করে দেখবে। আচ্ছা, কি করে দেখতে হয়? শার্প এন্ডটা দিয়ে দেখতে হয়। ঠিক আছে, হ্যামারের পেছনের এন্ডটা দিয়ে দেখতে হয়। একদম ফ্ল্যাঙ্ক থেকে শুরু করবি, ফ্ল্যাঙ্ক থেকে শুরু করে মুভমেন্ট শুড বি টুয়ার্ডস দ্য মিড লাইন। কতটা মুভমেন্ট হবে? রেকটাস, তো এই জায়গাটায় তো রেকটাস শুরু হওয়ার আগে অব্দি, কারণ রেকটাসে অনেকগুলো নার্ভের ওভারল্যাপিং আছে মিড লাইন, তো তুই রেকটাস ক্রস করবি না। ঠিক আছে, এখান থেকে শুরু করে T7 বরাবর এদিকে গেলি, ঠিক আছে, আবার এদিক থেকে T7 বরাবর এদিকে গেলি, গেল, আবার এইটা কি T10 বরাবর এদিকে গেলি, রেকটাস ক্রস করবি না, এদিকেও গেলি, আবার এটা হয়েছে তোর অ্যাবডোমিনাল রিফ্লেক্স। নর্মালি কি হয়, যেই এটা স্টিমুলেটেড হয় এই জায়গাটা কন্ট্রাক্টেড হয়ে আম্বলিকাসকে এদিকে টানে। বুঝতে পেরেছিস? এটা থাকা মানে নর্মাল, এটা না থাকা মানে অ্যাবনর্মাল অর নর্মাল। বোঝা গেছে ব্যাপারটা? না থাকা ইউজুয়ালি ইউএমএন লিজনে হয়, এলএমএনও হতে পারে, বাট থাকা মানে নর্মাল। এটার পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু বেশি, মানে থাকা মানে নর্মাল, না থাকা মানে অ্যাবনর্মাল অর নর্মাল। বোঝা গেছে? দুটোই। এখান দিয়ে যখন করবো আম্বলিকাসটা এদিকে মুভ করবে, এখান দিয়ে যখন করবো এদিকে মুভ করবে। ঠিক আছে, আবার এদিকে যখন করবো এদিকে, এইদিকে যখন করবো তখন এইদিকে। বোঝা গেছে? ক্রিমেস্টেরিক রিফ্লেক্স করতে হবে না। এই চৌথাটা থেকে যখন লিখবি, ফিমেল পেশেন্ট থাকলেও ক্রিমেস্টেরিক রিফ্লেক্স লিখে দিস। ঠিক আছে, হলো। তারপর হলো তোদের শেষ 5 মিনিট দাঁড়াও, লোক আসবে জানি, আমরাও চলে যাচ্ছি। মোটরটা করে আমরা শেষ করে দেবো। ঠিক আছে, নেক্সট দিন সেন্সারি। চাবি আছে কারো কাছে? এবার দেখতে হবে যেটা নিয়ে তোদের সবচেয়ে বেশি শপিং হবে, সেটা হচ্ছে প্লান্টার। ঠিক আছে, প্লান্টার রেসপন্স কি করে দেখে তুলে দেবো। প্লান্টার রেসপন্সটা তুলে দিলে দেখতে পারবে ভালো। ঠিক আছে, তুলে দেবো। मधुरिमा
মধুরিমা আই ওইটা ধর প্লান্টার রেসপন্স নয় মনে রাখবি তোর হাতটা কিরকম হবে হাতটা অলওয়েজ দুটো অ্যাঙ্কেলে টাচ করবি ঠিক আছে দু সাইডের অ্যাঙ্কেলকে ধরবি হাত এখানে এখানে ওখানে রাখবি না হাত দুটো অ্যাঙ্কেলকে টাচ করবে তুই এইভাবে তুই ফোনটা ওকে দে তাহলে বেটার তুই এইখান থেকে শুরু করবি একদম ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে এইখান অব্দি যাবি দেখ এটা ফ্লেক্সার বোঝা গেছে একদম ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে এখান অব্দি যাবে পাটা এভাবে আছে এটা তো ডান পা পাটা এভাবে আছে এটা ধর না থাম তুই এইখান থেকে শুরু করে গেলি থাম্বের বল অব্দি বলের আগে অব্দি কেন থামটার বলে যাব না আমরা কারণ থামটার বলে গেলে গ্রাস্প রিফ্লেক্স অ্যাক্টিভেট হবে তো থাম্ব এমনি ফ্লেকশনে চলে যাবে তো ওটা বোঝার জন্য আমরা এখান থেকে শুরু করে এইখান অব্দি যাবো ঠিক আছে থাম্বের জাস্ট আগে স্টপ করে যাবো আমার এই হাতটা থাকবে এখানে এটা করার আগে তোকে যদি প্লান্টার করতে বলে অলওয়েজ চেক ফর সেন্সেশন চাবিটা দিয়ে একবার দেখে নিবি যে বুঝতে পারছো কিনা ঠিক সোল আছে কিনা পায়ের কোনো ব্যথা আছে কিনা এইটা জিজ্ঞেস করে নিবি অ্যাটলিস্ট ঠিক আছে নর্মাল প্লান্টার রেসপন্স কি হয় ফ্লেকশন অফ দ্য গ্রেট টো only important thing is flexion of the great toe second and least important thing is inward bending of the rest of the toes ওটা হোক চাই না হোক আমার ফ্লেকশন ইনওয়ার্ড যদি ফ্লেকশন অফ দ্য গ্রেট টো হয় তাহলে প্লান্টার ইজ ফ্লেক্সন বাকিগুলো এভাবে খুলে গেলেও প্লান্টার ফ্লেকশন বোঝা গেছে প্লান্টারে এইটুকুই থাকে এই সাইডে দেখি ব্যাবেন্সকি আছে কিনা আচ্ছা প্লান্টার যখন দেখবি তখন তোকে এইখান অব্দি এক্সপোজ করতে হবে কেন টেন্সার ফাসাল আটাকে দেখতে হবে কেন দেখতে হবে বলছি তুই আবার হাত দুটোকে এভাবে রাখবি এখান থেকে দেখ এই জায়গাটা দেখতে পেলি বোঝা গেছে কি হলো ব্যাপারটা আমি এখান থেকে করলাম যেহেতু এই সাইডের ইউএমএন লিজন এই সাইডের এটার এক্সটেন্সার হল বাকি ফিঙ্গার গুলো যা খুশি হয়ে যাক ডাজন্ট ম্যাটার তাহলে এই সাইডেরটা উপরে উঠলো এবার কি এবার তোকে যেগুলো কোয়েশ্চেন করে এই পার্টে না থাকলে কি হয় ওটা জানার জন্য তোর ব্যাবেন্সকির বাকি কম্পোনেন্ট গুলো জানতে হবে বাকি কম্পোনেন্ট এর মধ্যে কি হচ্ছিল একটা এটার এক্সটেনশন একটা এটার ডরসিফ্লেকশন একটা এই জায়গার ফ্লেকশন আর একটা কি টেনসার ফাসাল আটার কন্ট্রাকশন বোঝা গেছে মানে কি কারোর যদি থাম্ব না থাকে তাহলে যদি তুই এভাবে চাবি করাস তুই কি দেখবি এখানে ডরসিফ্লেকশন এখানের ফ্লেকশন টেনসার ফাসাল আটার কন্ট্রাকশন তাহলে আঙুল না থাকলে কি করে টেস্ট করতে হয় বোঝা গেছে ঠিক তেমনি কারোর যদি এখান থেকে পা না থাকে তুই যদি ওর পায়ের শিনের এই উপরের দিকটা এভাবে ঘুরিয়ে দিস ঠিক আছে তাহলে শুধু টেনসার ফাসাল আটার কন্ট্রাকশন বোঝা গেছে ব্যাপারটা এবার দেখ তাহলে প্লান্টার দেখার সময় আমাকে কতটা এক্সপোজ করতে হবে ভাব মানে আমি ওই জায়গাটা দেখবো না পুরোটা দেখবো ঠিক আছে তাহলে সরি এইটা হলো সবগুলো কম্পোনেন্ট পেলি ব্যাবেন্সকির একদম এখান অব্দি এত ভালো পাওয়া যায় না আর এইটা ফ্লেক্সর বোঝা গেছে ব্যাপারটা হ্যামার দিয়ে করতে নেই মানে হ্যামারটা ইউজুয়ালি এটাও শার্প ঠিক আছে শার্প হলে পেইনফুল বেশি হয়ে যায় পেইনফুল হচ্ছে কি করে বুঝবি উইথড্রল হচ্ছে যখন ফিঙ্গারের মুভমেন্টের আগে অ্যাঙ্কেলের মুভমেন্ট ঠিক আছে হলো এবার দেখ একটা জিনিস বলে যে তোর পায়ের মধ্যে যদি ধর না সেন্সেশন নেই বা ঠিক সোল থাকে তখন কি করে প্লান্টার রেসপন্স দেখা হয় তখন তিনটে প্লান্টার ইকুইভ্যালেন্ট আছে কি মানে আমি অন্য জায়গায় চাবি করাবো বা স্টিমুলেশন দেবো বাট আঙুলের মুভমেন্ট হতে পারে ওগুলো পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না ল্যাটারাল একটা হয়েছে চ্যাডউইক সাইন ঠিক আছে মানে কি এই সাইডটা ল্যাটারালি এভাবে ঘোরানো দেখ হালকা পাওয়া যায় এই সাইডটায় ল্যাটারালি ঘোরালে এই যে এক্সটেন্সার রেসপন্স দেখতে পেয়েছিস এই সাইডটায় ঘোরালে এই যে এক্সটেন্সার হচ্ছে তাহলে এটা হচ্ছে প্লান্টার ইকুইভ্যালেন্ট আরেকটা কি আরেকটা হচ্ছে ওপেন হেম সাইন ওপেন হেম সাইনে তুই এভাবে আঙুলটা নিচে নামালে এটাকে এক্সটেনশন হয় নেই বেশি এর ওপেন আইম নেই আরেকটা হচ্ছে গর্ডন সাইন যেখানে গ্যাস্ট্রোকনিমাসটাকে তুই স্কুইজ করলে এটার এক্সটেনশন এর ওটাও নেই তো বাকি অ্যাটলিস্ট চ্যাডউইকটা পাওয়া গেছে তো ইকুইভ্যালেন্ট গুলো ইউজুয়ালি পাওয়া যায় তাহলে প্লান্টার ইকুইভ্যালেন্ট গুলো জানলি ঠিক আছে প্লান্টার ইকুইভ্যালেন্ট কি চ্যাডউইক ল্যাটারাল ম্যালিওলাসের চারিপাশে ঘোরানো হ্যাঁ চ্যাডউইকটা সি দিয়ে তো তাই জন্য ঘোরানো ল্যাটারাল ম্যালিওলাস গর্ডন ঠিক আছে গর্ডন হয়েছে স্কুইজ করা গ্যাস্ট্রিক নার্ভাস আর ওপেন হাইম হয়েছে উপর থেকে নিচে নামা আর হয়েছে আঙুল না থাকলে কি করে করতে হয় বোঝা গেছে
টেন্সর ফাসেলাটাকে দেখবো, অ্যাম্পুটেটেড থাকলে কি করে দেখতে হয় স্টাম্পে দেখবো, আরেকটা সেন্সেশন না থাকলে ইকুইভ্যালেন্ট গুলোকে দেখবো, আরেকটা কি হ্যাঁ কেন থাম্বের নিচে অব্দি যাওয়া হয় না, বিকজ অফ, ঠিক আছে, মোটের এখান অব্দি কোঅর্ডিনেশন সেরিবেলামে হয়, ঠিক আছে। তাহলে বেশি ঘেটে গেছে নাকি?